নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। 2026 সালে তুলা রাশির ভাগ্যের ভোল পাল্টে যাবে। আর তাই যদি জানতে হয় তাহলে আজকে এখান থেকে চোখ সরাতে পারবে না। ওর ভবিষ্যৎ, তুলা রাশির কি কি করলে লাইফ চেঞ্জ হয়ে যাবে, অর্থ আসবে কি করে, কোটিপতি হবে না গরিব থাকবে, কি থাকবে লাইফে, কি হবে, বিজনেস না ব্যবসা না সাফল্য, কি আসবে, সমস্ত কিছু আজকে আমি আলোচনা করব। তুলা রাশির এমন এমন কিছু গোপন তথ্য আজকে বলবো যেটা তোমার হোশ উড়িয়ে দেবে আজকে। তাই যদি জানতে হয় তোমার সম্বন্ধে তাহলে চোখ ফেরাতে পারবে না। 2026 সালটি তুলা রাশির জন্য এক আশ্চর্য পরিবর্তনের বছর। শনি, বৃহস্পতি, রাহু, কেতুর অনমনীয় গতি, সূর্যের অবস্থান সব মিলিয়ে তুলা রাশি যেন নিজের ভেতরকার শক্তিকে আবার নতুন ভাবে জাগিয়ে তুলবে। এই বছরটি হলো পুনর্জন্মের বছর, হারানো অবস্থান ফিরে পাওয়ার বছর, আর দেওয়া প্রতিশ্রুতি পূরণের বছর। তুমি যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছ একদম পূরণ করতে পারবে। তুলা রাশির স্বভাব অনুযায়ী বুদ্ধি, কূটনীতি, ন্যায়বোধ এই বছর জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। আপনার ব্যালেন্স করার ক্ষমতা আপনাকে 2026-এ বড় যোগ এনে দেবে। আপনার লাইফে একটা আমূল পরিবর্তন আনবে। আপনার চাকরি জানতে চান না কি হবে, কে উঠবে, কে এগোবে, কোথায় লাভ? 2026 সালে শুরুতেই শনি একাদশে গমন করে। কি বললাম? 2026 সালের শুরুতেই শনি একাদশে গমন করে কর্মফলকে তীব্রভাবে জাগিয়ে তুলবে। অফিসে গত কয়েক বছর যে অবমূল্যায়ন সেইটা মুছে যাবে। আপনার কথা এবার গুরুত্ব পাবে। আপনি সম্মান পাবেন যে সম্মান এতদিন পাননি। আপনি যে কাজটি এখন করছেন 2026-এর মাঝামাঝি থেকে সেই কাজেই উচ্চ পদ, নতুন দায়িত্ব, টিম লিডারশিপ আসবে আপনার লাইফে। এপ্রিলে এমন এক সময় আসতে পারে যখন হঠাৎ আপনার সামনে এমন প্রজেক্ট আসবে যা দীর্ঘদিনের কেরিয়ার চেঞ্জ করে দেবে। আপনি ভাববেন যে আমার জন্য কি এতটা ভাগ্য, আমার জন্য কি এতটা চ্যালেঞ্জ পূরণ হলো? একদম। সরকারি চাকরি, তুলা রাশির জন্য বছরটি অত্যন্ত শুভ, বিশেষ করে শনি প্লাস বৃহস্পতির শুভ দৃষ্টি। যারা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মে সেপ্টেম্বর সবচেয়ে শক্তিশালী সময়। আইন, পুলিশ, প্রশাসন, ব্যাংকিং, রাজস্ব বিভাগ এই সেক্টরগুলিতে প্রবল সাফল্যের সম্ভাবনা আছে আপনাদের জন্য, তুলা রাশির জন্য। কোম্পানির চাকরির ক্ষেত্রে, কোম্পানির সেক্টরে তুলা রাশির ম্যানেজমেন্ট, HR, অ্যাকাউন্ট, পাবলিক রিলেশন, মার্কেটিং এইসব ক্ষেত্রে দ্রুত উপরে উঠবে। অফিস, রাজনীতি যেটা তুলাদের আটকে রেখেছিলে এবছর তারাই আপনাকে এগিয়ে দেবে। আপনার সাফল্য আস্তে আস্তে অনেকটা দূর চলে যাবে এবছর। আপনার নিজস্ব ব্যবসা 2026 কি বলছে এটাই তো জানতে চাইছেন। ব্যবসা আছে, ভাবছেন চাকরির কথা বললো এবং জবের কথা বললো। ব্যবসা, যাদের ব্যবসা আছে এবছর 2 ভাগে ভাগ হবে। কি ভাগে? প্রথম 6 মাস আধার তৈরি হবে, আপনি নতুন কিছু শিখবেন, নতুন সিস্টেম আনবেন। দ্বিতীয় 6 মাস টাকার প্রবাহ শুরু হবে। থেমে থাকা ক্লায়েন্ট ফিরে আসবে, যে ক্লায়েন্ট মুখ ঘুরিয়ে নিয়েছিল সে ক্লায়েন্ট আবার আপনার দিকে আসবে। 2026 হলো তুলা রাশির জন্য নিজের ব্যবসা দাঁড় করানোর সেরা বছর। এবছর আপনাকে আর ভাবতে হবে না। 2026 আপনার জন্য একটা আমূল পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে জ্যোতিষ, হস্তরেখা শিক্ষার কোচিং, সৌন্দর্য ব্যবসা, পোশাক, রিয়েল এস্টেট, ফিটনেস, কনসালটেন্সি, আধ্যাত্মিক সেবা এই সব ক্ষেত্রে বিরাট উন্নতি। বিরাট মানে বিরাট উন্নতি। বহু ছেলেমেয়েরা যারা আমার এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে জানে যে এবছর তুলা রাশির জন্য দারুণ কিছু। জ্যোতিষ, তন্ত্র এসব শেখার জন্য দারুণ। প্রেম ও দাম্পত্য
জীবন নিয়ে না বললে তো হয় না। আগুন, আবেগ এবং পুনর্মিলন। 2026 সাল তুলা রাশির প্রেম জীবনে রোমাঞ্চ, নাটক, গভীর আবেগ নিয়ে আসবে। এবছরে আপনি যাকে ভাবছেন সে আকর্ষিত হবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হবে। বিচ্ছেদের পরেও সম্পর্ক ফিরে আসার শক্তিশালী যোগ আছে। এবছর একটা আলাদা মার্গ নিয়ে আসবে। তবে মার্চ এপ্রিল মাসে অহং, সন্দেহ, ভুল ব্যাখ্যা এগুলি সম্পর্ককে একটু নাড়া দিতে পারে। যদি আপনি শান্ত থাকেন, সম্পর্ক আরো গভীর হবে। দাম্পত্যের নতুন উষ্ণতা, সন্তান লাভের সম্ভাবনা এবং পরিবারের শান্তি থাকবে। আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে 2026 সাল। বুঝতে পারলেন? 2026 সাল একটা অন্য রকম। বিদেশ যাত্রার প্রবল যোগ থাকবে আপনাদের। 2026 সাল তুলা রাশির জন্য বিদেশ যাত্রার অন্যতম বা অত্যন্ত শুভ বছর। বিশেষ করে এপ্রিল, অক্টোবর এই সময় হঠাৎ ভিসা, স্কলারশিপ, ওয়ার্ক পারমিট আর ইনভাইটেশন এইসব পেতে পারেন। বিদেশে বসবাস যাদের দীর্ঘদিনের স্বপ্ন, 2026টা পূরণ করার বছর। নতুন দেশে নতুন জীবন শুরু করার সুযোগ আসতে পারে। এবং অনেক আমার ক্লায়েন্টরা রয়েছেন যারা অলরেডি বিদেশে সেটেল হওয়ার কথা ভাবছে। তারা বলে দিয়েছে, দাদা 2026-এ কিন্তু আমরা সেটেল হচ্ছি, পারবো তো? আমি বললাম, পারবে মানে? পারতেই হবে। 2026-এ তুলা রাশিরা এমন সময় প্রবেশ করবে যখন অতীতের আটকে থাকা টাকা ফিরে আসবে, নতুন আয় উৎস খুলবে, বিনিয়োগে লাভ হবে। শনি ধনভাগ্যকে স্থির করে দেবে এবং বৃহস্পতি হঠাৎ ঝড়ের মতো সাফল্য এনে দেবে। বৃহস্পতি যেমন দেবে, তুলা রাশিকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেবে ধারণার বাইরে। আধ্যাত্মিকতায়ও তুলা রাশি অনেক দূরে। তুলার অন্তর্গত অন্তর্দৃষ্টি জাগ্রত হবে। বুঝতে পারলে? 2026 সালে তুলা রাশি গভীরভাবে আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংযুক্ত হবে। ধ্যান, মন্ত্র, প্রার্থনা এগুলো আপনার জীবনের বড় পরিবর্তন আনবে। যারা এইসব দিক থেকে অনেকটা দূরে ছিলে তাদের এইসব দিকে চলে আসবে। এবছর তুলারা নিজের অন্তর্দৃষ্টির অন্তঃশক্তি, ইনটুইশন সব জাগিয়ে তুলতে পারবে। এই শক্তি আপনাকে জীবনের কঠিন সমস্যার সঠিক সমাধান দেবে। আপনার জীবনে অনেক না হওয়া কাজ হয়ে যাবে, অনেক কষ্ট দূর হবে, অনেক অপমান দেখবে সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। 2026 তুলা রাশির জন্য রাশি ভিত্তিক কিছু গোপন তান্ত্রিকীয় করণীয় কিছু জিনিস বলবো আমি তোমাদেরকে। এগুলি আপনার একটা ভিতর থেকে ভাইব্রেশন তৈরি করবে। শনি শান্তির জন্য গোপন তুলা তান্ত্রিকীয় টোটকা আমি তোমাদেরকে দেব। শনিবার সন্ধ্যায় একটা কালো তিল, কি বললাম? শনিবার সন্ধ্যায় একটা কালো তিল ও সর্ষের তেল মিশিয়ে এক মুঠো তিল আগুনে দিন এবং বলুন, ওং প্রাং প্রিং প্রং স সৈন্য সচরায় নমঃ। বুঝতে পারলেন? এটা 33 বার করবেন। এতে কর্মফল দ্রুত খুলবে। 2 নম্বর টোটকা বলি, ব্যবসা বা চাকরিতে উন্নতির জন্য তুলা যন্ত্র সাধনা। তুলা যন্ত্র না পারলে আমায় বলবেন, বানিয়ে দেব বা দেখিয়ে দেব, বানিয়ে নেবেন। শুক্রবার রাতে একটি শ্রীযন্ত্র সামনে রেখে ঘি দীপ জ্বালান। বড় করে বলুন, কি বলবেন? হ্রিং শ্রিং বগলামুখী সর্ব দুষ্টানাম বাচং মুখং পদং স্তম্ভায়, কি স্তম্ভায় 21 বার। এতে প্রতিধ্বনিরা
ধ্বনি একটা উচ্চারণ হবে, এবং যারা প্রতিদ্বন্দ্বী আছে তোমার, তারা থেমে যাবে, আপনার কথা প্রতিষ্ঠা পাবে। প্রেমে স্থায়িত্বের তুলা রহস্য একটা টোটকা দেব। শুক্লপক্ষের প্রথম সোমবার লাল গোলাপের 2টি পাপড়ি হাতে নিয়ে মনে মনে প্রিয়জনের নাম বলুন বলুন এবং একটা মন্ত্র বলবো, কি? ক্লিং কামদেবায় নমঃ। 9 বার। ভালোবাসা স্থায়ী হবে। যাদের ভালোবাসা একটু নড়বড়ে হচ্ছে, স্থায়ী হবে। বিদেশ যাত্রার একটা মন্ত্র বলি। প্রতি বৃহস্পতিবার সকালে গঙ্গা জল নিয়ে বলবে, ওং নমঃ ভগবতে বসুদেবায় নি শরণায় সাহা। কি বলবে? নি শরণায় সাহা। 11 বার বলবে, বাধা কাটবে। অর্থ প্রবাহের সিদ্ধ এক টোটকা, এটা অনেকেই দিতে চায় না, গোপন। শুক্রবার রাত রূপোর টুকরো বা একটি সাদা কাপড়ে রাখুন। 1 ফোঁটা ঘি, 1 ফোঁটা মধু এবং বলুন শ্রীং হ্রিং লক্ষ্মীব নমঃ 108 বার। পরদিন তোমার মানি ব্যাগে রাখো। টাকার প্রবাহ স্থির হবে। এবার অনেকে বলছো, সব তো বললে দাদা, একটু স্বাস্থ্য নিয়ে কিছু বলো। নিশ্চয়ই বলো। 2026-এর স্বাস্থ্য তুলাদের জন্য মাঝারি ভালো। চাপ, ঘুমের সমস্যা, কোলেস্ট্রল একটু উঠতে পারে, তবে নতুন শক্তি, নতুন এনার্জি বছরের মাঝামাঝি থেকে আসবে এবং জীবনে অনেকটা পজিটিভ ভাইব পাবে। কি করতে পারো তোমরা? যোগ, ধ্যান, প্রভাতের রোদ, এগুলি করলে সারা বছর ভালো থাকবে। তাই তো জয়দেব শাস্ত্রী যোগ ধ্যানের ক্লাস করায় ফ্রিতে, কোনো টাকা পয়সা নেয় না, করায়, এটা ভালোবেসে করায়। এবং 2026-এর দিকেই প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার একটা ব্রত চলছে। এই পুরো বছর তুলাকে একটি বড় শিক্ষা দেবে, যাকে তুমি ছাড়তে পারছিলে না, সেই বদলাবে তোমার জীবন। যা তোমাকে ব্যথা দিচ্ছিল, সেটাই হয়ে উঠবে তোমার শক্তি। এটা মাথায় রাখবে। তুমি যদি ন্যায় নীতি ধরে চলো, গ্রহেরা নিজে থেকে তোমার পাশে দাঁড়াবে, তোমাদের পাশে দাঁড়িয়ে সাপোর্ট করবে এবং তোমার যত বাধা বিঘ্ন সবকিছু দূরে সরিয়ে ফেলবে। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের তুলা রাশি সম্বন্ধে যেগুলি বললাম, যদি তোমাদের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে, তাহলে একটু শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর জানিও কেমন লাগলো আর তোমাদের সাথে কতটা মিলল। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় নেই। আজ এতটুকুই, পরের দিন আসবো অন্য কোনো রাশি নিয়ে। আজ আসি, আবার আসবো নতুন কিছু। জয় শ্রী ঠাকুর।